বিশ্ব রাজনীতির সবচেয়ে বিপজ্জনক নোট কোনটি? ইউক্রেন, মধ্যপ্রাচ্য নাকি কোরিয়ান উপদ্বীপ? পেন্টাগনের সামরিক বিশ্লেষক এবং ভূরাজনীতির গবেষকদের মতে পৃথিবীর ভবিষ্যৎ নির্ধারণ করার সবচেয়ে ঝুঁকিপূর্ণ ভারতটি রয়েছে মাত্র 160 কিলোমিটার চওড়া একটি জলপথে, তাইওয়ান প্রণালী। চীন তাইওয়ানকে তাদের নিজস্ব বিচ্ছিন্ন প্রদেশ মনে করে এবং বেইজিংয়ের স্পষ্ট ঘোষণা, প্রয়োজন হলে সামরিক শক্তি প্রয়োগ করে হলেও তাইওয়ানকে চীনের অংশ করা হবে। অন্যদিকে আমেরিকা তাইওয়ানস রিলেশনস অ্যাক্টের অধীনে তাইওয়ানকে প্রতিরক্ষা সহায়তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। যদি আজ রাতে হঠাৎ চীন তাইওয়ানের উপর হামলা চালায় তবে কি ঘটবে? কিভাবে শুরু হবে এই যুদ্ধ? বিশ্বের দুই পরাশক্তি আমেরিকা ও চীন কি সরাসরি মুখোমুখি হবে? আর এই যুদ্ধ আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের পকেটে এবং বৈশ্বিক অর্থনীতিতে কী ধরনের ধ্বংসাত্মক প্রভাব ফেলবে? আজ আমরা কোনো অনুমান নয়, পেন্টাগন সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিস অর্থাৎ CSIS এর সমরাস্ত্র ওয়্যার গেম এবং বৈশ্বিক অর্থনৈতিক মডেল বিশ্লেষণের মাধ্যমে উন্মোচন করব তাইওয়ান যুদ্ধের প্রতিটি জটিল ধাপ। তাইওয়ান আক্রমণ কোনো সাধারণ স্থলযুদ্ধ হবে না, এটি হবে আধুনিক ইতিহাসের সবচেয়ে জটিল এবং বিশাল অ্যাম্বিসিয়াস অ্যাসল্ট বা উভচর সামরিক অভিযান, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিখ্যাত ডি-ডে ল্যান্ডিংয়ের চেয়েও বহুগুণ বড় ও জটিল। প্রথম ধাপ, স্যাচুরেশন স্ট্রাইক ও সাইবার ওয়ারফেয়ার। যুদ্ধের প্রথম কয়েক ঘন্টায় চীনের স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্স তাইওয়ানের সমস্ত সামরিক ইন্টারনেট কেবল, পাওয়ার গ্রিড এবং স্যাটেলাইট কমিউনিকেশন কেটে দেবে। সাইবার হামলায় অচল হয়ে পড়বে তাইওয়ানের সরকারি অবকাঠামো। একই সময় চীনের রকেট ফোর্স থেকে হাজার হাজার শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল যেমন DF-11, DF-15 এবং হাইপারসনিক গ্লাইড ভেহিকল যেমন DF-17 বৃষ্টি হয়ে ঝরবে তাইওয়ানের এয়ারবেস, রাডার স্টেশন এবং এয়ার ডিফেন্স পজিশনগুলোর উপর। লক্ষ্য একটাই, তাইওয়ানের আকাশসীমা নিয়ন্ত্রণ প্রথম দিনই ছিনিয়ে নেওয়া। দ্বিতীয় ধাপ, মেগা সি ব্লকেড। চীনের পিপলস লিবারেশন আর্মি নেভি তাইওয়ানকে চারদিক থেকে ঘিরে ফেলবে। নৌপথ ও আকাশসীমা অবরুদ্ধ করে তাইওয়ানকে খাদ্য, জ্বালানি ও অস্ত্র সরবরাহ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করার চেষ্টা করা হবে। চীনা বাহিনীর এই তাণ্ডব সামলানো তাইওয়ানের জন্য সহজ হবে না, কিন্তু তাইওয়ানও বসে নেই। তাইওয়ান তাদের সামরিক বাহিনীকে সাজিয়েছে বিখ্যাত পরকিউপিন স্ট্র্যাটেজি বা সজারু কৌশলে। সজারুকে যেমন তার কণ্ঠকময় গায়ের জন্য শিকারী সহজে গিলতে পারে না, তেমনি তাইওয়ান তার পুরো দ্বীপকে এক দুর্ভেদ্য দুর্গে রূপান্তর করেছে। প্রাকৃতিক দেওয়াল। তাইওয়ানের পশ্চিম উপকূলে মাত্র কয়েকটি সৈকত রয়েছে যেখানে চীনা ট্যাঙ্ক বা সেনা অবতরণ করা সম্ভব। এই সৈকতগুলো মাইন কংক্রিটের বাধা, আর্টিলারি দিয়ে ঘেরা। এছাড়া তাইওয়ানের পূর্ব পাশের বিশাল সেন্ট্রাল মাউন্টেন রেঞ্জের পাথুরে গুহার ভিতরে পাহাড় কেটে বসানো হয়েছে ভূগর্ভস্থ এয়ারবেস, যেখানে ফাইটার জেটগুলো মিসাইল হামলা থেকেও সুরক্ষিত থাকে। মিসাইলের জঙ্গল। তাইওয়ানের কাছে রয়েছে বিশ্বের অন্যতম ঘন অ্যান্টিশিপ ও এয়ার ডিফেন্স নেটওয়ার্ক। মার্কিন তৈরি প্যাট্রিয়ট প্যাক-3 এবং তাদের নিজস্ব হোসিং ফেং-3 অ্যান্টিশিপ মিসাইল দিয়ে চীনা যুদ্ধজাহাজগুলোকে সাগরের বুকে ডুবিয়ে দেওয়ার প্ল্যান সাজানো রয়েছে। 160 কিলোমিটারের প্রণালী পার হয়ে চীনা সেনাবাহিনী জাহাজগুলোকে তাইওয়ানের উপকূলে পৌঁছাতে নরককুণ্ড পার হতে হবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আমেরিকা কি সরাসরি যুদ্ধক্ষেত্রে নামবে? যদি আমেরিকান প্রেসিডেন্ট সরাসরি যুদ্ধের নির্দেশ দেন তবে প্রশান্ত মহাসাগরে থাকা মার্কিন সপ্তম নৌবহর এবং জাপান ও গোয়ামে থাকা আমেরিকান সামরিক ঘাঁটিগুলো সাথে সাথে অপারেশনে নেমে পড়বে। মার্কিন অ্যাটাক সাবমেরিনগুলো পানির নিচ থেকে চীনা অবতরণকারী জাহাজগুলোকে টর্পেডো হামলা চালাবে। কিন্তু এখানেই চীন তৈরি করে রেখেছে তাদের ট্রাম্প কার্ড, A2 এবং AD অর্থাৎ এন্টি অ্যাক্সেসেস এবং এরিয়া ড্যানিয়েল নীতি। চীন তাদের বিখ্যাত DF-21D এবং DF-26 মিসাইল, যাকে বলা হয় ক্যারিয়ার কিলার, যা দিয়ে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে তাইওয়ানের 1000 থেকে 2000 কিলোমিটার দূরে আটকে রাখার চেষ্টা করবে। যদি আমেরিকা সরাসরি যুদ্ধে জড়ায় আর জাপান তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়
তবে যুদ্ধটি কেবল তাইওয়ান দ্বীপে সীমাবদ্ধ থাকবে না, এটি ছড়িয়ে পড়বে চীন, জাপান, গুয়াম এবং পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চল জুড়ে। CSIS-এর ওয়ার গেম সিমুলেশনে দেখা গেছে এমন যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হলেও তারা অত্যন্ত 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার, বহু যুদ্ধজাহাজ এবং শত শত ফাইটার জেট হারাবে, আর চীনের নৌবাহিনী সম্পূর্ণ ধ্বংসের মুখোমুখি হবে। সামরিক ধ্বংসযজ্ঞের চেয়েও বড় আতঙ্ক লুকিয়ে আছে বিশ্ব অর্থনীতিতে, আর এর কেন্দ্রবিন্দু হলো একটি কোম্পানি, TSMC, অর্থাৎ তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আজ আমরা যে আইফোন, সুপার কম্পিউটার, AI সার্ভার, ইলেকট্রিক গাড়ি কিংবা অত্যাধুনিক যুদ্ধবিমান ব্যবহার করি, তার প্রাণকেন্দ্র হলো অ্যাডভান্সড সেমিকন্ডাক্টর চিপ। আর বিশ্বের সবচেয়ে উন্নত 3 ন্যানোমিটার এবং 5 ন্যানোমিটার চিপের 90% বেশি তৈরি হয় একা তাইওয়ানের TSMC-তে। একে বলা হয় তাইওয়ানের সিলিকন শিল্ড বা সিলিকন ঢাল। ব্লুমবার্গের অর্থনৈতিক বিশ্লেষণ অনুযায়ী তাইওয়ান যুদ্ধ শুরু হলে মেগা চিপ কন্ট্রোল ও টেকনোলজি স্তব্ধ। TSMC এর চিপ কারখানাগুলো অত্যন্ত সংবেদনশীল। যুদ্ধ শুরু হলে বিদ্যুতের সামান্য বিঘ্ন ঘটলেই বিলিয়ন ডলারের চিপ উৎপাদন নষ্ট হয়ে যাবে, ফলে বিশ্বজুড়ে স্মার্টফোন, কম্পিউটার, গাড়ি এবং সামরিক সরঞ্জাম উৎপাদন নিমেষেই বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়ত, $10 ট্রিলিয়ন ক্ষতি। এক হিসাব অনুযায়ী তাইওয়ান যুদ্ধের প্রথম বছরেই বিশ্ব অর্থনীতির 10 ট্রিলিয়ন অর্থাৎ 10 লাখ কোটি মার্কিন ডলার ক্ষতি হবে, যা বিশ্বের মোট GDPর প্রায় 10%। এটি 2008 সালের অর্থনৈতিক মন্দা বা কোভিডের ধাক্কার চেয়েও বহুগুণ বড় বিপর্যয় ডেকে আনবে। তৃতীয়ত, সাউথ এশিয়ান অ্যান্ড বাংলাদেশ ইম্প্যাক্ট। চীন ও তাইওয়ান প্রণালী বন্ধ হলে বৈশ্বিক বাণিজ্যের মূল রুট স্তব্ধ হয়ে যাবে। বাংলাদেশ ও ভারতের মতো আমদানি নির্ভর দেশগুলোতে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়বে, পোশাক রপ্তানি ধসে পড়বে এবং তীব্র মূল্যস্ফীতি তৈরি হবে। তাইওয়ান নিয়ে যুদ্ধ হলে বিজয়ী কেউ হবে না, সবাই হবে বিজিত। চীন যদি তাইওয়ান দখল করতেও পারে, তবে তারা পাবে এক ধ্বংসস্তূপ এবং অচল হয়ে যাওয়া চিপ ফ্যাক্টরি, আর বিনিময়ে ডেকে আনবে বিশ্বব্যাপী কড়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা। আমেরিকা যদি তাইওয়ান রক্ষা করতে সফল হয়, তবে তাদের সামরিক আধিপত্য এবং প্রশান্ত মহাসাগরীয় শক্তির উপর মারাত্মক আঘাত আসবে। এই কারণেই আমেরিকা ও চীন উভয় দেশই স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি বা কৌশলগত অস্পষ্টতার নীতি বজায় রেখে সরাসরি যুদ্ধ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ বলে মনে করে। কিন্তু ইতিহাসের চাকা যদি ঘুরে যায় এবং কোনো কূটনৈতিক ভুল হিসাব নিকাশ ঘটে, তবে তাইওয়ান প্রণালীতে জ্বলে ওঠা আগুন পুরো বিশ্বকে এক অভূতপূর্ব অর্থনৈতিক ও রাজনৈতিক অন্ধকারের যুগে ঠেলে দেবে। তাইওয়ান সংকট এবং চীন আমেরিকার এই সিনায়ু যুদ্ধ নিয়ে আপনার কৌশলগত মতামত কী? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।